হ্যালো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন রয়েছে। রিসেন্টলি আবার ডিজেল এবং পেট্রোলের দাম কেন্দ্র সরকার বাড়িয়ে দিয়েছে। মানে অ্যাবনর্মালিটি চলছে রাজ্যের মধ্যে। অ্যাবনর্মালিটি চলছে রাজ্যের মধ্যে। ডিজেলের দাম ছিল, প্রথমে ডিজেলের দাম ছিল 92 টাকা 2 পয়সা ছিল। সেখানে বর্তমানে দাঁড়িয়েছে 95 টাকা 13 পয়সা ডিজেলের দাম। আর এইদিকে পেট্রোলের দাম ছিল 105 টাকা 44 পয়সা, সেটা গিয়ে দাঁড়িয়েছে 108 টাকা 74 পয়সা। চিন্তা করুন, সাধারণ মানুষ, আমাদের বাংলার লোকেরা খুব কমই উচ্চ মধ্যবিত্ত, সবই মানে মিডিল ক্লাস মধ্যবিত্তর মধ্যে পড়ে এবং নিম্ন মধ্যবিত্ত। এবারে বলুন, যে প্রশ্নটা হলো, এই মন্ত্রিত্বে আসার সঙ্গে সঙ্গেই উনি কি করে এই দামটা বাড়ালেন? কি করে এই দামটা বাড়ালেন, এটা প্রশ্ন। তার কারণ হলো, উনি বলছেন যে ইসরায়েল ইরাকের মধ্যে যে যুদ্ধটা লেগেছে, সেই যুদ্ধের কারণে আজ আমরা তেল পাচ্ছি না, পেট্রোল ডিজেলটা যথাযথভাবে। হুম তার সাবস্টিটিউট তো আপনাকে চিন্তা করতে হবে। এটা আপনার রেসপন্সিবিলিটি, তাই না? আপনার রেসপন্সিবিলিটি, কেন্দ্রকে জানাচ্ছি, এটা আপনার দায়িত্ব। শুধুমাত্র তার মধ্যে দিয়ে কি আমরা তেল, ডিজেল আর পেট্রোল পেতে পারি? আর কিছু কোনো রাস্তা নেই? এইবারে কথা হচ্ছে, এই ভোটের আগে, ভোটের পরে, আপনি ভোটের আগেও, ভোটের আগে আপনি যে ক্রমাগত র্যালি করতে এসেছিলেন, আপনি কিন্তু একবারের জন্য সেটা বলেননি যে ইসরায়েল ইরাকের যুদ্ধের কারণে আমাদের পরবর্তী আবার ডিজেল পেট্রোলের দাম বাড়তে পারে। আপনি কিন্তু ক্রমাগত আশ্বাস দিয়ে গেছেন, আপনি যদি এই কথাটা বলতেন, তাহলে আপনার অনেকটা লোকসান হয়ে যেত হয়তো ভোট পাওয়ার ক্ষেত্রে হয়তো। হ্যাঁ, এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আপনি ক্রমাগত সাধারণ মানুষদের বলে যাচ্ছেন ডিজেল খরচ কম করো, পেট্রোল মানে ওয়ার্ক ফ্রম হোম করো, বাড়িতে কাজ করো, হ্যাঁ, যাতায়াত কম করো, বেশি যাতায়াত করবে না, ডিজেল এবং পেট্রোল খরচটা কম করো, সোনা কম কেনো, সোনা কিনবে না কোনো রকমভাবে। কেন? কী কারণে? এই যে আপনি এইসবগুলো বলেছেন, কিন্তু একবারও বলেননি যে আপনি বাড়িয়ে যাবেন এই তেলের, ডিজেলের বা পেট্রোলের দামটা। কিন্তু আপনি তো যথাযথভাবে ডেইলি প্যাসেঞ্জারই করেছেন। আপনি এবং আপনার ডবল ইঞ্জিন সরকারকে ডেকে এনে অনেক কিছু করেছেন, বিশাল বড় অনুষ্ঠান করেছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন। তার পিছনে কি আপনাদের পেট্রোল খরচ হয়নি? বলতে পারবেন পেট্রোল খরচ হয়নি? আপনি সাধারণ মানুষের উপর যে চাপ সৃষ্টি করছেন, এটা তো আগেই বলতে পারতেন। র্যালির সময় জানালেন না কেন? ও, ভোটটা কম পড়ে যাবে সেই জন্য। হ্যাঁ, এইবারে কথাটা হলো, আরেকটা কথা হলো, আপনি মমতা সরকার থাকাকালীন তাকে নিতে বারণ করতেন, কম কর নিতে বলতেন। এইবারে ডবল ইঞ্জিন সরকার তো কেন্দ্র চালিত করছে, সেখানে তো জনগণ আশা করতেই পারে আপনারা কর মুক্ত রাখুন, অর্থাৎ কর প্রত্যাহার করুন, কর নেবেন না জনগণের থেকে। ডিজেল এবং পেট্রোলের থেকে, গ্যাসের থেকে আপনারা 1 পয়সাও কর নেবেন না, কর প্রত্যাহার করুন। সেটাই একমাত্র পলিসি সাধারণ মানুষের জন্য, যতদিন পর্যন্ত আপনি সুরাহা করতে না পারেন।